মেঘাকে নিয়ে কুসুমের সন্দেহটাই এবার সত্য প্রমাণিত হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে আয়ুষ বলতে থাকে যে কুসুম, সত্যি যদি তুমি আমাকে তোমার বন্ধু বলে ভেবে থাকো, তাহলে আজকে তোমাকে আমি যা যা করতে বলবো তুমি সম্পূর্ণরূপে সেটাই করবে এবং আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। তার আগে তুমি বরঞ্চ আমার সঙ্গে চলো, সেই জায়গাটা আমাকে দেখিয়ে দাও যেখানে কিনা তোমার উপরে সেই গুন্ডারা হামলা করেছিল এবং যেখানে কিনা তোমার গায়ে ওরা কালি ছিটিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা আয়ুষের সঙ্গে করে নিয়ে সেখানে গিয়ে হাজির হয় এবং সেখানে যখন কিনা রীতিমতো আয়ুষ বলতে থাকে যে এখানে সেই গুন্ডারা এসে তোমার গায়ে কালি ছিটিয়েছিল, তাই তো এবার আমাকে যে করে হোক না কেন এখানকার গুন্ডাদের থেকেই ওই গুন্ডাদের তথ্যগুলো বার করাতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা নিজের কন্ট্যাক্ট খাটিয়ে অবশেষে সেই গুন্ডাদের খোঁজ বার করে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা সেই গুন্ডাদেরকে দেখে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ওই তো ওরাই ছিল সেই ব্যক্তি ছোট সাহেব যারা কিনা আমার উপরে হামলা করেছিল, যারা কিনা আমার উপরে এসে সেই কালিগুলো ছিটিয়ে দিয়ে চলে গিয়েছিল, আমার সঙ্গে সেলফি তোলার নাম করে আমার সঙ্গে অসভ্যতম করেছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে দাঁড়া, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ওদেরকে ধাওয়া করতে করতে এক পর্যায়ে ওদেরকে হাতে নাতে ধরে ফেলা মাত্র ওদেরকে যখন বেধড়ক মারধর করতে থাকে এবং তারা যখন কিনা বলতে থাকে যে আমরা কী অপরাধ করেছি, আমাদের গায়ে হাত তুলছেন এরকম করে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে এত বড় স্পর্ধা হয় কী করে যে কুসুমের সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সঙ্গে তোরা অসভ্যতাম করেছিস, একা একটা মেয়ে দেখে লোভ সামলাতে পারিসনি এবং তার জন্য ওর সঙ্গে এরকম অন্যায় অপরাধ করে তোরা কি মনে করেছিস এত সহজে পার পেয়ে যাবে? আয়ুষ্মান গাঙ্গুলি থাকতে একটা মেয়ের সঙ্গে অন্যায় করে তোরা এত সহজে পার পাবি না, তোদেরকে এখন আমি পুলিশের হাতে তুলে দেবো। ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা বলতে থাকে যে এ তো ভারী মুসিবতে পড়লাম, যার জন্য এই কাজগুলো করলাম রীতিমতো, এখন তো দেখতে পাচ্ছি যে আমরাই রীতিমতো বিপদে পড়ে যাবো, আপনি দয়া করে ইন্সপেক্টরকে ডাকবেন না, আপনি দয়া করে আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমরা রীতিমতো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছি আমরা কয়েকটা টাকার লোভে পড়ে, কারণ আমাদের ব্যক্তিগতভাবে কুসুম সরকারের সঙ্গে কোনো রকম কোনো রীতিমতো শত্রুতা নেই এবং তার সঙ্গে আমাদের কী বা দুশ্মনী থাকতে পারে বলুন তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে আপনারা তো সেখানে বলেছিলেন যে একটা কাজের মেয়ে হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে এবং আমি নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যা তা এবং আমাকে সেইটা নাকি শোভা দেন, এর জন্যই নাকি আপনারা আমাকে রীতিমতো এই পথ থেকে সরানোর জন্য আমার গায়ে কালি ছিটিয়েছেন। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন বলতে থাকে যে না, আপনার কোথাও ভুল ধারণা হচ্ছে, সেই সমস্ত কিছু আমরা করেছি একজনের কথায়, কারণ একজন আমাদেরকে অনেকগুলো টাকার প্রলোভন দেখিয়ে বলেছিল যে আমরা যদি তার কথায় আপনার গায়ে কাদা ছিটিয়ে আপনার মনোবল ভেঙে দিতে পারি তাহলে আমাদেরকে আরও টাকাগুলো দিবে এবং সেটা নিয়ে এখনও পর্যন্ত কথা চলছে আমাদের মধ্যে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে কে সে ব্যক্তি বলুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন আবার ওদের গায়ে হাত তুলতে থাকে এবং বলতে থাকে যে বল, আজকে যদি তার নাম না বলতে পারিস তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে দেখুন তার নাম সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই, হ্যাঁ তাকে আমরা সরাসরি দেখেছি, সে আমাদেরকে সরাসরি টাকা তুলে দিয়েছে, চাইলে আমরা তার সঙ্গে আপনাকে সরাসরি দেখিয়ে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এক্ষুনি ফোন লাগা, ওকে ফোন লাগা। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা যখন তাকে ফোন করে, ঠিক সেই মুহূর্তে সেই আওয়াজটা চেনা চেনা মনে হওয়া সত্ত্বে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব ওই মেয়েটাকে এক্ষুনি এখানে আনার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেখ তো এই মহিলাটা কি এসেছিলো তোদের কাছে এই কাজটা নিয়ে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষীর ছবি দেখানো মাত্রই তারা বলতে থাকে যে না উনি ছিল না, অন্য একজন ছিল। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।